আজ হলো শুক্রবার, এখন সকালে 7:30টার মতন বাজে। অন্যান্য দিন থেকে একটু দেরি করে উঠেছি, তো বেশি দেরি না। ফ্রেশ হয়ে কিচেনে এসে রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দিলাম। আজকে কিন্তু সকাল সকাল ভাত করছি না, আজকে করব লুচি। তো লুচি করার জন্য পরিমাণ মতো আটা নিয়েছিলাম, তারপর স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো তেল। এখন আস্তে আস্তে করে খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে, কারণ ময়ামটা যত ভালো করে দেওয়া যাবে লুচি খেতে কিন্তু তত ভালো হবে। এরকম যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ঠিকঠাক ময়াম দেওয়া হয়েছে। নর্মাল জল দিয়ে আস্তে আস্তে করে এখন ডোটা রেডি করে নিতে হবে। জলটা কিন্তু একবারে দেব না, আস্তে আস্তে করেই দেব। আর আমি এই ডোটা একটু শক্ত করেই করব, যাতে লুচিটা একদম মুচমুচে হয়। তো হয়ে গেছে, ভালো করে মেখে নিয়ে এখন ঢেকে রেখে দেব। চলুন সবজি কেটে নিই, আর সাথে একটা তরকারি করব। আলু আর হলো মিষ্টি কুমড়ার তরকারি। এই মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে কিন্তু লুচি খেতে বা রুটি খেতেও অনেক ভালো লাগে। একদম ছোট করে মানে কিউব করে কেটে নেব আলু আর মিষ্টি কুমড়াটা। প্রতিদিন তো একদম সকালবেলা নিয়ম করে ভাত, সবজি, ডাল, মাছ সবই করা হয়। ভালো লাগে না একদমই সকাল সকাল ভাত খেতে প্রতিদিন, মাঝে মধ্যে ভালো লাগে। তো আজকে যেহেতু শুক্রবার, শ্রীমনের পাপাও বাসায় থাকবে, তো ভাবলাম আজকেই করা যাক। ওই গতকাল রাত্রেই ঠিক করে রেখেছিলাম, যখন সবজিটা নিয়ে আসে মানে মিষ্টি কুমড়াটা, যে সকাল সকাল উঠে আলু মিষ্টি কুমড়ার তরকারি, সাথে হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা কমপ্লিট। তো চলুন সবজিটা চুলায় বসিয়ে দিই। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু কালিজিরা ফোড়ন, আর এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়াটা একসাথে, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ আর লবণ। ঢাকা দিয়ে প্রথমে আমি এই সবজিটা ভেজে নেব ওই 3-4 মিনিটের মতন। তো খুব ভালো করে একটু মিশিয়ে নেই, কাঁচা ঝাল দিয়েই রান্না হবে। তো চলুন একটু সময় একদম চুলা হিটটা লো করে ঢেকে রেখে দিয়েছিলাম, তো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল। এই পর্যায়ে কিন্তু কোনো মশলাই অ্যাড করব না, মশলা অ্যাড করব পরে, এখন না। এই যে 3-4টা কাঁচামরিচ। আর শ্রীমন্ত ঘুম থেকে উঠে গেছে, ওকে 2টা রুটি একটু জেলি মাখিয়ে দিয়ে দেই, ও খেতে থাক। পাশের চুলায় অবশ্য ভাতও আমি বললাম বসিয়ে দিয়েছি, তারপর একটু ভাত খাইয়ে দেব। ওই সবজিটা যখন হয়ে যায়, শুধু ভাতই করছি, সবজি তো হচ্ছেই। এখন লুচিগুলো বেলে গরম গরম একদম লুচিগুলো ভেজে নেব। আজকে অনেক গরমও ছিল, একদিকে গরম অন্যদিকে গরম গরম লুচি, বেশ একদম জমে ক্ষীর। দেখুন লুচিগুলো দেখতেই এত ভালো লাগতেছিল, মানে মনে হচ্ছিল শুধু ভাজি। খুব সুন্দর হয়েছিল সবগুলো লুচি। লুচি বা রুটি এইগুলো করলে যখন ফুলে তখন কিন্তু খুব ভালো লাগে, তখন শুধু তৈরি করতে ইচ্ছা করে, মনে হয় ঘর থেকেও তৈরি করতে বেশি ভালো লাগে। একটু খুব সুন্দর কালার করে এইভাবে ভেজে নিচ্ছিলাম। বেশ অনেকগুলো লুচি হয়েছিল। তেলের পরিমাণটা কমই দিয়েছে, আরও তেল দিলে ভালো হতো, কারণ তেল পরে থাকলে আবার আলাদা পাত্রে রাখতে হয়, ঝামেলা হয়। এর জন্য আমি একদম কম তেলেই ভেজে নিলাম, কিন্তু একটু বেশি তেলে ভাজলে ভালো হয়। তো সবগুলো লুচি ভাজা আমার কমপ্লিট। আর এইদিকে কিন্তু এই সবজিটাও হয়ে গেছে। এখন একটু মশলা অ্যাড করব। মশলা বলতে হলো একটু তেলে রাখা জিরার গুঁড়া, নামানোর আগে দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, অনেক ভালো লাগে খেতে। আর সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম, ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। এই 1 মিনিটের মতো নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে কী যে ভালো হয়েছিল, একদম মানে খুব সাধারণভাবে রান্না করেছি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। মাঝে মধ্যে এরকমই হয়। লুচি তরকারি সব রেডি। এখন শ্রীমনকে একটু ভাত খাইয়ে দেবো, আর শ্রীমনের পাপাকে খাবারটা দিয়ে দেবো। সেও আজকে ভীষণ খুশি, সে নাকি স্বপ্নে দেখেছে যে লুচি খাচ্ছে। যাই হোক, সকাল সকাল উঠে তাহলে তার স্বপ্নের সাথে মিলেই গেল, তাই না? সে তো আর জানতো না আমি কী রান্না করব। আর আমি এইদিকে কেটে নিয়েছি প্লেট ভরে আম। আমি একা খাবো না, সবাই মিলেই 3জন মিলে খাবো, তো একবারে কেটে নিলাম। বেশ ভালো হয়েছিল সব কিছু মিলিয়ে সকালবেলার খাবার দাবারটা। তো চলুন খাওয়া দাওয়া করে তারপর আম খাবো। ছুটির দিন আমার তোমাকে নিয়ে থাকতে হবে বুড়ি। কি করছো সারাদিন, মানে সকাল থেকে? আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম।
স্নান করে পূজা দিয়ে নিলাম। এখন ওই দুপুর প্রায় 2টার মতন বাজে। রান্না তেমন কিছু হয়নি, ডাল রান্না করেছি আর করবো হলো বেগুন ভাজি। এই তো দুপুরের শাক করা হয়েছে, মানে শাক ডাল আর হলো বেগুন ভাজি। যে বেগুন ছিল আমার মনে ছিল না, আমি ভেবেছিলাম আলু ভাজি করবো, মানে শাক আর ডাল রান্না করে স্নান করতে দিয়েছিলাম। বেশ ভালো আছে। যেদিন নিরামিষ রান্না করা হয়, শুক্রবার তো নিরামিষ খাওয়া হয় বাসায়, আসলে চিন্তা করতে করতে দিন যায় কি রান্না করবো সকাল থেকে। ভেজে নেবো, গরম গরম বেগুন ভাজি দিয়ে খাবার খাবো। একটু হলুদ, লবণ আর হলো চিনি নিলাম, তাহলে তেল কম লাগে চিনি দিলে। তা না হলে বেগুন মানে ভাজতে ভাজতে তেল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। একবারে ভাজা হবে না। এটা হলো বড় ডাল, তারপর আছে বেগুন ভাজি আর হলো শাক ভাজি। নাও ডাল উঠাই নাও, আগে নাও শাক নাও। মরিচ নিবা না? শাক ছাড়া, মরিচ ছাড়া শাক ভাজি দেবো, কারণ ও খেতে পারে না, দেয়নি, একটাও দেয়নি। রেডি হইছো? হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রেডি হয়েছি। যাবো হলো বাইরে, ভেবেছিলাম সোনাকে নিয়ে আজকে চিড়িয়াখানায় যাবো, কিন্তু এত রৌদ্রতে কোন চিড়িয়াখানায় যাবো, বাসায় থাকা যাচ্ছে না। এখন ওই প্রায় সন্ধ্যার মতন হয়ে গেছে, 6টা মনে হয় বেজে গেছে, এখন বের হবো। এই বাসায় ঘুরে আসি একটু, তাই না? কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করবো। চলে এসেছি, তো প্রথমে আসলাম হলো টেলার্সে, ড্রেস বানাতে দিলাম। তো ড্রেসটা বানাতে দিয়ে যাই, তারপর গিয়ে কেনাকাটা করব। শ্রীমন সোনা বাইরে আসলে বর্তমানে এত দুষ্টুমি করে, একটুও কথা শোনে না, যেটা দেখবে ওইটাই নেবে। খেলনার দোকানের পাশ দিয়ে মানে যেতে পারি না, খেলনার দোকানে মানে খেলনা দেখলে হাতে 2-3টা নিয়ে নেবে, সব তার কিনে দিতে হবে, তা না হলে যাবেই না। তো প্রথমে আমার জন্য টি শার্ট দেখতেছিলাম, এগুলো হয় না। পরে চলে আসলাম জুতা নেওয়ার জন্য, আমার জন্যও দেখবো, শ্রীমন সোনার জন্যও দেখবো। আসলে বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলোও দেখতে ভালো লাগে, মানে সব ড্রেসই ভালো লাগে, তারপর জুতাও ভালো লাগে, মানে যেটা দেখি ওইটাই পছন্দ হয়ে যায় এক কথায়। তো দেখতেছিলাম তার পায়ে কোনটা হয়। আরও 2-একটা দোকানে দেখা হয়েছে জুতা, দেখা যায় যেটা পছন্দ হয় দামে হয় না, এরকম আর কি। পাশের দোকানে দেখেছিলাম হলো আমার জন্য, তো এখানে একটা জুতা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দামে হলো না, এর জন্য নিতে পারলাম না। যাই হোক, ওর জন্য আগে দেখি, ওর জন্য নিয়ে তারপর যদি আমার মনের মতো কোনোটা হয় তাহলে একটা নিয়ে যাব জুতা, অনেকদিন নেওয়া হয় না। তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট, বাসায় চলে যাব। তার আগে দেখেন তার বায়না, এই যে লিফটে উঠবে নামবে, কি আর করার, বায়না যেহেতু ধরেছে পূরণ তো করতেই হবে। কেনাকাটা কমপ্লিট, বাসায় চলে আসলাম মাত্রই, আর একটু পরে আসলেই একদম বৃষ্টিতে ভিজে যেতাম। অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, মানে আসার 2 মিনিট পরে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে। এই যে বাইরে গেলে তো তার খেলনা লাগবেই, শ্রীমন সোনার আজকে এইটা নিয়েছে। আর ড্রেস বলতে টি শার্ট সব। আমার জন্য এই প্লাজো 2টা নিলাম, 150 করে নিল এই 2টা, মানে 300 টাকা। তারপর 2টা টি শার্ট নিয়েছি আমার জন্য, খুবই সুন্দর, অনেক পছন্দ হয়েছে আমার। এই একটা, এটা সেমি, শুধু কালার আলাদা। এই হলো আর একটা,
দুইটা নিলে হলো 400 টাকা, বলেই দিলাম দাম। আর সিমন সোনার টি শার্ট নেওয়া হয়েছে, প্যান্ট নেওয়া হয়েছে। সিমন সোনার জন্য এই যে একটা টি শার্ট, তারপর এই আর একটা টি শার্ট, তারপর আরও আছে একটা টি শার্ট, এই যে এটা হাতা কাটা, সবগুলোই সুন্দর। আর প্যান্ট নিলাম, এই একটা দুইটা প্যান্ট নিলাম। তার জন্য হলো এই কেনাকাটা, আরও একটা জুতা আছে, এই জুতাটা নিলাম। বাচ্চাদের জিনিস কিনতে কিনতে মনে হয় ছোট হয়ে যায়। এইটা নিলে হলো 700 টাকা, বেশ ভালো হয়েছে। এই হলো তার জন্য কেনাকাটা। আর আমার জন্য নিলাম একটা কড়াই। মেয়ে মানুষ বাইরে গেলে রান্নাবান্নার জিনিস বা সংসারের যে কোনো জিনিস কিনতে বেশি ভালো লাগে। এই কড়াইটা নিয়ে আসলাম। এটা মূলত ভাজি মাছ টাছ বা মাছ ভুনা টুনা করা যাবে। হ্যাঁ, এটা নিল হলো কত টাকা? 350। 300 টাকা। 300 টাকা নিল। এই হলো কেনাকাটা আমাদের। এখন ফ্রেশ হবো, সব কিছু গোছগাছ করবো, রাত্রে একটু কাজ আছে, মানে মাত্র বসাতে হবে, এই আর কি। তো কেমন হয়েছে আমাদের কেনাকাটা, কেমন লাগলো সব কিছু অবশ্যই কমেন্টস করে জানাবেন।